নমস্কার। আজ কিন্তু আবার আরেকখানা বুফের ভিডিও হতে চলেছে। ছিলাম দমদমে, দমদম থেকে সোজা চলে এসেছি হচ্ছে একদম কবি নজরুলে নেমেই জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আর এই বুফেটা কিন্তু হতে চলেছে সম্পূর্ণ বাঙালি বুফে। আমি রয়েছি এখন হচ্ছে এই জাস্ট একদম গড়িয়াতে, এই মোড়টা রয়েছে, এই মোড়ের পাশে একদম স্টেশন থেকে হাঁটা পথ চলে এসেছি হচ্ছে পোস্ত রাজবাড়িতে। আর এই পোস্ত রাজবাড়ি কিন্তু ভূতের রাজা দিল বর, তাদেরই আর একটা সাব ব্র্যান্ড। তো চলুন, এখানে একটা সেভেনের পর আমি আর বলছি না, সেটা আমি লাস্টে গিয়ে বলবো। 7-এর সাথে আর কত যোগ হচ্ছে, যে বুফেতে মাটন আছে। তো আসুন সেই বুফেটার স্বাদ আজকে আমরা নেব। চলে আসুন শিগগিরই। আচ্ছা, আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম পোস্ত রাজবাড়ির যে গেটটা আছে সেই গেটের ওখানে, আর ভেতরটায় ঢুকছি। ভেতরটা ঢোকার জাস্ট এন্ট্রান্সটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। মানে এই সাইড দিয়ে সুন্দর গাছ, আর সোজা সামনে দিয়ে একটা ছোট্ট সিঁড়ি রয়েছে। সিঁড়িটা দিয়ে আমাদের জাস্ট উঠে পড়তে হবে ফার্স্ট ফ্লোরে। এই দেখুন, ভূতের রাজা দিল বর যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টেরই আর একটা সাব ব্র্যান্ড হচ্ছে এই পোস্ত রাজবাড়ি। চলুন ওপরে ওঠা যাক। বেশ সুন্দর একটা, মানে ঢুকে মনে হচ্ছে যেন একটা দুর্গাপুজো ভাব চলে এসছে। কিন্তু চলুন ভেতরটায় ঢোকা যাক। আর এখানকার সামনের জাস্ট দরজাটা আপনাদের একটু দেখাই। মানে এটা দরজা ঠিক না, দরজাটা হচ্ছে এই সাইডে, প্রচুর কারুকার্য নকশা করা। ভেতরে ঢোকা যাক। পাঁঠা যাই হোক, কচি হোক আর বুড়ো হোক, পাঁঠা ইজ পাঁঠা। আর ভেতরে ঢুকে আমার সব থেকে যেটা মুগ্ধ করেছে আমাকে, একদম পুরনো দিনের নবাবিয়ানা যে মানে বাড়িগুলো থাকতো, একদম সেই ধাঁচের ভেতরের ইন্টেরিয়ারটা। আমি জাস্ট আপনাদের একটুখানি দেখাই ভেতরের ইন্টেরিয়ারটা। মানে সত্যি কথা বলতে দারুণ মুগ্ধ করেছে আমাকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাড়িটা নতুন, কিন্তু ভেতরে ইন্টেরিয়ারে সেই কড়িবর্গা শুনেছিলেন আপনারা, কড়িবর্গার ছাদ, একদম দেখুন ওপরের সিলিং যেটা ওই রকম টাইপের আনতে চেয়েছে। কিন্তু মানে মন জয় করে নিয়েছে। ফার্স্ট যে ইমপ্রেশন সেটা কিন্তু সত্যি দারুণ লেগেছে আমার। এরকম কাঁসারের গ্লাস দিয়ে গেছে, আর এই কাঁসারের গ্লাসের মধ্যে জল খাওয়ার অনুভূতি একটা আলাদা। সত্যি কথা বলতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার যে খাওয়া দাওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ বাঙালি, আর যার মধ্যে কিন্তু আনলিমিটেড মাটন আছে। তো যার জন্যই কিন্তু আমার এখানটায় একদম ছুটে আসা। মাটনের সাথে আরও কী কী আইটেম আছে সব কিছু কিন্তু তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক খেতে। ব্যাস, উঠে খাবারটা নিতে যাওয়ার আগে অদ্ভুত একটা জিনিস মানে এরা করলো, সেটা হচ্ছে এইখানে একটা সুন্দর প্রদীপ জ্বালিয়ে দিল। মানে আমরা খাবো আর তার সাথে কিন্তু সারাক্ষণই প্রদীপটা জ্বলবে। মানে একটা অদ্ভুত ফিলিংস কিন্তু আমার অলরেডি লাগতে শুরু করে দিয়েছে। আর আপনাদের সেই মেনুটা একটু জাস্ট আপনার সামনে তুলে ধরি। এই হচ্ছে মেনু, টোটাল 14টা আইটেম আছে। আর যার মধ্যে মেন যেটা আপনাদের দেখাবো, আমি প্রাইসটা এখন দেখাচ্ছি না, প্রাইসটা আমি কিন্তু লাস্টে বলবো। আর মেন যেটা দেখাবো মাটন কষা, আর এখানে দেখুন ভেটকি পাতুরি, আবার পাবদা সর্ষে, মানে ফাটাফাটি হতে চলেছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা ছোলার ডাল যেটা এখানে লিখেছে, ওই ছোলার ডালের জায়গায় এনারা কিন্তু এখন আলুর দম দিচ্ছে। ছোলার ডালটা ক্যান্সেল করেছে, যাই হোক। আর এটা ছিল হচ্ছে বুফের মেনু। আর এইখানটায় রয়েছে কিন্তু আপনাদের মানে আলাকার্টের যে মেনুগুলো আছে, সেই মেনুটা কিন্তু এইখানে তুলে ধরেছে। প্রচুর খাবার আছে, মাটন, চিকেন, ফিশ, ভেজিটেবল, নন ভেজ, স্টার্টার্স, রাইস, পোলাও, মানে জমানো। মানে ঢুকলে আর কোনো চিন্তার ব্যাপার নেই, যা চাইবেন বাঙালি খাবার সব কিন্তু এনারা এখানে প্রোভাইড করছেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা গিয়ে খাবারটা দিই। আর আপনাদের পরীক্ষা করাবো না, এইবার কিন্তু আমি ডিশ নিয়ে নিচ্ছি। স্পুনগুলো কিন্তু সব পেতল, মানে কাঁসার বা পেতল এরকম কিছু হবে, যাই হোক। আর এই হচ্ছে ফার্স্ট স্টার্টিংয়ে আমপানার শরবত। তা এই একটা শরবত নিয়ে নিলাম। আচ্ছা, যা আছে একটা জিনিস আপনাদের বলে দিই, সোম থেকে শুক্র অবধি কিন্তু
এইরকমভাবে সাজানো হয় না, সেটা কিন্তু ওনারা টেবিলে সার্ভ করে। আর যেদিনকে যদি কোনো দিন ছুটি থাকে, যেমন আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, তো আজকে কিন্তু যে কোনো ছুটির দিনে ওনারা কিন্তু এইরকম বুফেতে মানে বুফের টেবিলে পুরো কাউন্টারটা সাজায়, আর আপনারা এসে যার যেটা ইচ্ছা যত খুশি তত নিতে পারবেন। তো এরপরে আমি নেব হচ্ছে একটা ডিমের ডেভিল। এইখান থেকে এই এক পিস একটা ডিমের ডেভিল নিচ্ছি, আর তার সাথে রয়েছে এইখানটা এই কাসুন্দি নিয়ে নিলাম। এটা দিয়েই ফার্স্টে সূচনাটা করা যাক। আসুন, সত্যি বাঙালি খাবারের যদি বুফে পাওয়া যায় না, সেখানে কিন্তু লোকের ভিড়টা যথেষ্টই বেশি থাকে। আমার কিন্তু এই বাঙালি বুফের খাবার একটা মানে আলাদাই স্বাদ, মানে আমার খুব ভাল লাগে। চলুন, আমপানার শরবত নিয়ে বলার মতো কোনো ব্যাপার নেই। আমপানার শরবতের টেস্ট যেরকম হয় একদম সেম। এই ডিমের ডেভিলটা আনতে আনতে অলরেডি কাসুন্দির সাথে লেগে গেছে। জাস্ট ডিমের ডেভিলটাকে একটুখানি ভেঙে দেখি এরা ভেতরটায় কি ইয়ে করেছে। ভেতরে এইরকম কুসুম রয়েছে, ওপরটায় অর্ধেক ডিম, আর ভেতরে এরকম স্টাফিং করা। ডিমের ডেভিলটা বেশ ক্রাঞ্চি, হাত দিয়ে ভাঙছি না, মুড়মুড় মুচমুচ করে আওয়াজ হচ্ছে। এটাকে একটুখানি ডিমের ডেভিলের টেস্ট মানে ভেতরে যে মশলাটা দিয়েছে সেটার টেস্টই একদম আলাদা, মানে দুর্দান্ত লাগছে খেতে ডিমের ডেভিলটা। মানে এই ডিমের ডেভিল খেয়েই তোমার মনে হচ্ছে পেটটা ভরে যাবে। চলুন এটাকে একটুখানি খাওয়া যাক ভালো করে। পয়সা দিয়ে করছি ভিডিও, এরকম না যে ফ্রিতে এনারা খাওয়াচ্ছেন বা আমাকে তুলে এনেছেন ভিডিও করার জন্য। আমি অত বড় মাপের ইউটিউবারও নই। যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালোই বলবো। ডিমের ডেভিল কিন্তু এখন অবধি আমার ফার্স্ট স্টার্টিং দারুণ লেগেছে। এরপরে আসছি আমি হচ্ছে একদম লুচিতে। এই লুচি আর আলুর দম এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:30 কি 5টা হবে, সব কিছু একদম শেষের দিকে। তো বললে আবার ভরে দিয়ে যাবে এরকম না যে শেষের দিকে বলতে শেষ কিন্তু না, ওনারা বললে আবার রিফিল করে দেবেন। আর আমি আলুর দমটার একটু আলু আর এই কারিটা জাস্ট টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। আর এই হ্যান্ডেল ইউজ করতে হবে, ব্যাস এই দুটো লুচি থাক। আলুর দমের টেস্টটা কীরকম হয়েছে সেইটা এবার একটুখানি দেখে নেওয়া যাক। লুচিগুলো বেশ গরম রয়েছে, তো এই একটু আলুর দম দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, এরকম টাইপের কারি রয়েছে, ভেতরে হালকা হালকা তেলের ভাব রয়েছে। একদম মানে আলুর দমের যে টেস্টটা হয়েছে সেটা যা একদম পারফেক্ট হওয়া দরকার, একদম ঠিকঠাক সব কিছু, মানে মশলা মিষ্টি নুন একদম পারফেক্ট, দারুণ লাগছে খেতে। এখন অবধি যে কটা খাবার খেলাম টেস্টগুলো এমন একটা টেস্ট না, মানে এটা ছেড়ে আর ওটা খেতে ইচ্ছা করছে না। মানে মনে হচ্ছে যখন যেটাই ঢুকছি তখন সেটাই মনে হচ্ছে খেয়ে যাই। এর পরের আইটেম কিন্তু বেগুন ভাজা। বেগুন ভাজা দেখুন, বেগুন ভাজা নিয়ে আমি ফালতু নষ্ট করবো না, কারণ বেগুন খেলে আমার একটু অ্যালার্জি হয়। আমার খুব ফেভারিট হচ্ছে এই ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে ম্যাক্সিমাম গরমকালে পাওয়া যায়, আমি যতদূর শুনেছি। মানে এখন আজকালকার দিনে সব সবজি সারা বছর পাওয়া যায়, সেটাই এখন আমার অবাক লাগে। মানে কপিও আগস্ট মাসে কপির তরকারি, মানে আমি খেয়ে একটা জায়গায় খেয়ে অবাক হয়ে গেছি। আচ্ছা, এর সাথে একটু ভাত নিয়ে নেওয়া যাক। বাসমতি রাইস, অল্প করেই রাইসটা নিই। আচ্ছা, এর পাশে রয়েছে পাবদা মাছের ঝাল। আচ্ছা, আমি একটা পাবদা মাছ আগে নিয়ে নিই এর সাথে, তাহলে আমার একটুখানি সুবিধা হবে আর কি। যাই হোক, আচ্ছা এইখান থেকে একটা বাইরে একটা পাবদা মাছ নিতে গেলে 300 টাকা। আমি আগের একটা ভিডিও করেছিলাম 300 টাকা নিয়েছিল এক পিস পাবদা মাছ। আর এখানে আপনি আনলিমিটেড পাবদা মাছ পাচ্ছেন, তাও আবার এই রকম কড়া সর্ষে বাটার ঝাল দিয়ে। এক পিসই থাক, পাবদা মাছ খেয়ে আমি পেট ভরাবো না। যদি মাটনটা না থাকতো তাহলে আমি সোজা পাবদা মাছেই চলে যেতাম। আসুন, এই রকম ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত মেখে খেতে কিন্তু উপাদেহ লাগে। মানে পোস্ত জিনিসটা আমার চিরকালেরই ফেভারিট, মানে একদম ছোটো থেকে। ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে এই ভাতটাকে সব থেকে ভালো হচ্ছে বাঙালির ছেলে, বেশি ইংলিশ কালচার দেখিয়ে লাভ নেই, একদম পরিষ্কার কবজিটা ডোবাও একদম ফার্স্ট ক্লাস করে এই রকম ভাত, আর তার সাথে এই ঝিঙে আলু পোস্ত বেশি করে নিয়ে
ফাটাফাটি, দারুণ লাগছে। আর ঝিঙালু পোস্তটা হয়েছে একদম জবরদস্ত। দেখুন না, আমি তো বলছি যেটাই আমি হাত দিচ্ছি মানে সেটাই মনে হচ্ছে কন্টিনিউ খেয়ে যাই। এরা এই জন্য না মাটনটাকে একদম পেছনের দিকে রাখে। প্রথমেই যদি লোকে মাটনে ঢুকে যায় না তাহলে এইসব খাবারগুলো ধরবেই না। তো একটুখানি এই পাবদা মাছের যে সাইজ আছে একদম প্রমাণ সাইজের পাবদা মাছ, আর এই ঝালটা দিয়ে সর্ষে বাটার ঝাল আমার তো দারুণ লাগে। সর্ষে বাটার ঝালের মধ্যে এরা সাদা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত মনে হয় বেটে মিশিয়েছে। আমার কিন্তু হালকা হালকা এরকম পোস্তরও একটা টেস্ট কিন্তু আসছে। খিদেও জব্বর পেয়েছিল। আগে একটা যেন কোথায় ভিডিও করেছিলাম, আচ্ছা যে জগৎমাতা হোটেলে, সেখানে এই পাবদা মাছটা একটু বেশি ভেজেছিল। এইখানে যে ভাজাটা রয়েছে সেটা কিন্তু একদম পারফেক্ট। মানে পাবদা মাছ তো খুব নরম মাছ, তো এটাকে যদি মরমর করে ভাজা হয় তাহলে আমার যদি মনে হয় এর টেস্টটা একটুখানি কমে যায়। একদম একটু অল্প করে পাবদা মাছটা ভেজে রান্না করলে যেন এরা করেছে সেটাতে আমার মানে টেস্টটা খুব ভালো আসে। দারুণ দারুণ ডিশ কিন্তু একদম আমার পরিষ্কার। আর নেক্সট আইটেম একটা ধামাকাদার আইটেম আসতে চলেছে। নেক্সট আইটেমের দিকে যাওয়া যাক, লেটস গো। একটা বুফেতে পাবদা রয়েছে, ভেটকি রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, রসগোল্লা রয়েছে, মানে এর ওপর আর কিছু হতে পারে? আর বুফের দামটা এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে বুফেটা আমি চালাচ্ছি সেটার দাম কিন্তু 799 টাকা ইনক্লুসিভ অল। আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি। এই ভেটকি মাছের পাতুরি এই বুফেটার দাম কিন্তু আরও 100 টাকা বাড়বে, বেড়ে 899 টাকা হবে। সব কিন্তু আনলিমিটেড খাওয়ার। মানে সত্যি কথা বলতে এখন যা মার্কেটের জিনিসপত্রের দাম তাতে 899 টাকা বা 799 টাকায় যে এরা আনলিমিটেড খাবারটা দিচ্ছে এটা কিন্তু আমার মতে রিজনেবল। মানে এই সেম খাবারই যদি কোনো 5 স্টার হোটেলে যান সেখানে গিয়ে কিন্তু এই বুফেরই দাম প্রায় 2 থেকে 2,500 টাকা নিয়ে নেবে। এই রকম ভেটকি মাছের সাইজ পাতুরির, আর ওপরে এইরকম সর্ষে বাটার যে ইয়েটা রয়েছে সেটা এরকম পড়ছে। তো ফার্স্টে একটুখানি টেস্টটা করা যাক। ভালো খেতে, যথেষ্টই ভালো খেতে। আর এই ভেটকি মাছটা রয়েছে এটাকে একটুখানি ভেঙে ভেতরটা একদম সাদা ধপধপ করছে। খাবারে 2-3টে জিনিস বাঙালিরা খুব পছন্দ করে, একটা হচ্ছে মাটন, একটা হচ্ছে ভেটকি, একটা হচ্ছে পাবদা, একটা হচ্ছে চিংড়ি। চিংড়িটা এই বুফেতে নেই, কিন্তু চিংড়ি ছাড়াও বাকি যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম 100-এ 100 মার্কস পাওয়ার মতো আইটেম। ডিশটা দেখে কি আপনারা একটুখানি অবাক হলেন? দুটো জায়গায় অল্প অল্প করে আমি ভাত রেখেছি। তার কারণটা হচ্ছে এখানটা আছে হচ্ছে চিকেন, তো আমি চিকেনের এই কারি দিয়ে একটু ভাত মেখে খাবো। চিকেনের 2-3 পিস একটু চিকেন নিয়ে এইখানটায় চিকেনের কারি দিয়ে ভাত খাবো। আর এর পাশে নেব হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট, মটনই নেই, তাহলে একটুখানি দাঁড়ান। আর প্রথমে দেখছিলাম মটন নেই, তো এনারা আবার নতুন করে মটন দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার লাইফের সবথেকে সেরা খাবার। সত্যি কথা বলছি, মটনের মতো জিনিস না আমার তো পৃথিবীতে আর কিছু লাগে না। মটন একটুখানি পেয়ে গেলে আহা হা, একটু হাড় রয়েছে মটনগুলো। যাই হোক, আমার যতদূর মনে হচ্ছে কচি পাঁঠা, সে পাঁঠা যাই হোক, কচি হোক আর বুড়ো হোক, পাঁঠা ইজ পাঁঠা। এবার একটু জমিয়ে মালটাকে খাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল মাটন থাকলে না তখন আর চিকেনের দিকে আমার বিন্দুমাত্র আগ্রহ তো একদম থাকে না। তো যদিও আমি আপনাদের সামনে চিকেনের টেস্টটা তুলে ধরবো। এই রয়েছে চিকেন, আর একটুখানি ভাত দিয়ে চিকেনের কারিটাকে একটুখানি ট্রাই করা যাক।
ফাটাফাটি। চিকেনের কারিটা সত্যি কথা বলতে হেভি সুন্দর করেছে, এ দারুণ লাগছে খেতে। চিকেনের কারি এত সুন্দর করে করা যায় সেটা আমি আজ এখানে এসে খেয়ে বুঝতে পারছি। সত্যি মাটন তো, চিকেনই যদি এরকম হয় তাহলে তো মাটন অবভিয়াসলি সুন্দর হবেই। তো মানে ভাত দিয়ে যে চিকেনের কারিটা খাচ্ছি না, দারুণ লাগছে। চিকেনটার সফটনেসটা একটু দেখা যাক। এটা কিন্তু একদম ওই বডির পিস, আর একদম এরকম সফটনেসটা একদম লেভেলের সফটনেস, এরকম আঙুল দিয়ে চিপছি দেখুন খুলে খুলে সব বেরিয়ে পড়ে যাচ্ছে। তো কিছু বলার নেই। সত্যি কথা বলতে 4.9 আউট অফ 5 এখন অবধি যে কটা খাবার আমি খেয়েছি। এরপরে আমি আসছি কিন্তু মটনটাতে, কারণ চিকেন খেয়ে আমি আর অযথা আমার পেটের স্পেসটাকে আমি খরচা করতে চাই না। এবার একটুখানি যেটুকু জিবি আর বেঁচে আছে সেই জিবিটাকে আমি মটন দিয়ে ভরাবো। হ্যাঁ, শো স্টপার মাটন। তো চিকেনটা মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় এনেছি থালাটাকে, চিকেনটা শেষ করে। আর এই মাটনের এই যে কারি রয়েছে, কারিটাকে দিয়ে, কারিটা একদম ছুটির দিনে দুপুরবেলা যে বাড়িতে নিয়ে যে মাংস রান্না হয় না, সেই কারি কিন্তু একদম। খাওয়া যাক। কোনো কথা হবে না। আমি বলছিলাম যে হয়তো কচি হতে পারে, তবে এই কারিটার মধ্যে যে মুখে দেওয়ার সাথে সাথে যে একটা চর্বির গন্ধ এলো না, এটাতেই আমি বুঝতে পারছি যে একদম রেওয়াজি খাসি। বুফে টুফেতে এসে খেলে একটু খাসি ফাসি না পেলে কি আর বুফে যাবে বলুন? চিকেন দিক, মাছ দিক, এদিক ওদিক, আলটিমেট কিন্তু এইরকম খাসি না থাকলে ঠিক জমে না। আর ভোরে একদম জমিয়ে খাসি নিয়ে খাওয়ার আনন্দই আলাদা। এইরকম একটা মাংস নিয়েছি, মাংসটা সফটনেসটা একটুখানি দেখে নেওয়া যাক। মানে আঙুল দিয়ে এরকম স্ম্যাশ করছি, এরকম মাংস কিন্তু একদম খুলে বেরিয়ে যাচ্ছে, মানে সেদ্ধ একদম লেভেলের, মানে একদম তুলতুলে মটন। তো চলুন মটনটাকে ফাটাফাটি, দুর্দান্ত এক কথায়। একটা পিস দেখালাম তো আমি, এই মটনটা এর পাশ থেকে ছিঁড়ে খেলাম। এই দেখুন, এটাও একবারে এরকম আঙুল দিয়ে টানছি, এই খুলে খুলে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে মটনের সফটনেস। চুপচাপ মটন খাও। একদম সিনার পিস, চাপের মাংস, অসাধারণ। মটনের পেছনে কোনো পরিশ্রমই করতে হবে না আমাকে। দারুণ দারুণ। একটুখানি ভাত আমি আর খেতে পারছি না সত্যি কথা বলতে। পরের আইটেম আমি নিয়ে নিয়েছি হচ্ছে, লাস্টে বলেছিলাম মিষ্টি আছে, তো এই হচ্ছে সেই রসগোল্লা। এই সাইডে একটুখানি আমি চাটনি নিয়েছি, আর এখানে একটু পায়েস নিয়ে নিয়েছি, যেগুলো যদিও মিষ্টির আইটেম আমার অতটা ফেভারিট না। তো পাঁপড়টা ছিল, পাঁপড়টা আমি নিয়ে নিই। চাটনিটা খেতে সত্যি কথা বলতে দারুণ হয়েছে, একদম ফ্রুটস চাটনি। খেজুরটা ছিল, আমি খেয়ে নিলাম, আপনারা দেখতেই পেলেন। এরপর একটুখানি এই পায়েসটাকে, পায়েসটা কিন্তু দারুণ হয়েছে। প্রত্যেকটা খাবার একদম এ গ্রেড। আপনারা যদি এসে এখানে না খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই মিষ্টিটা খেয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর যাদের ভিডিওটা ভালো লাগেনি তারা একটা ডিসলাইক করবেন, আর যদি কারোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের যারা পরিজন, মানে আপনাদের যারা রিলেটিভ আছে বা সবাই লোকজন আছে, যতটা পারুন আমার পাশে থাকুন, আর তাদেরকে একটুখানি মোটিভেট করুন যে ভিডিওটা যেন দেখে এবং স্প্রেড হয়। তো চলুন আজকের মতো, দারুণ রসগোল্লা, টাটা।